হ্যালো গাইস, এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। তো আজকের ক্লাস 5-এর লেসন 6 দ্য ক্লেভার মানকি, চালাক বানর। তো এই যে গল্পটি, এর মানে এবং উচ্চারণ আজকের এই ভিডিওতে সলভ করব। লেটস রিড, এসো পড়ি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মানকি ওয়ান দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। কোনো এক সময়ে নদীর তীরে এক বানর বাস করত। রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। নদীটির ঠিক মাঝখানে অনেক ফল গাছ সহ একটা ছোট্ট দ্বীপ ছিল। সুইট অ্যান্ড জুইসি ফ্রুট গ্রিউ অন দ্য ট্রিজ। মিষ্টি রসালো ফল গাছগুলোতে ধরেছিল। At a distance from the bank there was a huge rock in the river. তীরভূমি থেকে দূরে নদীর মধ্যে একটা বিশাল পাহাড় ছিল। A part of it was above water. এর একটা অংশ জলের উপরে ছিল। One day, একদিন, attacked by the delicious fruit, the monkey jumped to reach the rock and from there leaped onto the island. একদিন সুস্বাদু ফলের লোভে বানরটি সেই পাহাড়ে পৌঁছানোর জন্য লাফ দিল এবং সেখান থেকে সেই দ্বীপে লাফিয়ে পড়ল। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ। যাই হোক, তত কঠিন নয়, সে নিজেকে বলল। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুট ফ্রম দ্য ট্রিজ। গাছ থেকে সে তাড়াতাড়ি মিষ্টি ফল উপভোগ করছিল। দেয়ার ওয়াজ হার্ডলি অ্যান্ড আদার অ্যানিমেল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। গাছ থেকে সেখানে কোনো প্রাণী ছিল না বললেই হয়, সুতরাং তার কোনো বিপদ ছিল না। হেন্স দেয়ার দ্য মানকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। এজন্য বানরটি প্রতিদিন দ্বীপে বেড়াতে যাবে সে স্থির করল। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। নদীর দূরবর্তী তীরে এক বুড়ো কুমির তার স্ত্রী সহ বাস করত। ওয়ান ডে, একদিন, হি নোটিস দ্য মানকি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। একদিন সে বানরকে অদ্ভুতভাবে নদী পার হতে দেখল। হি টোল্ড হিজ ওয়াইফ, ডিড ইউ সি হিম। সে তার স্ত্রীকে বলল, তুমি কি তাকে দেখলে, মানে বানরকে দেখলে? লেটস ক্যাচ হিম টুমরো। এসো আমরা তাকে আগামীকাল ধরি। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, হাউ এভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মানকি ওয়াজ নট ইজি। যাই হোক, পরের দিন সকালে কুমির দেখল যে বানরকে ধরা সহজ নয়। দ্য মানকি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্লাশ জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড। বানর পাহাড়ের উপর পা দিত এবং চোখের পলকে লাফ দিয়ে পালিয়ে যেত। হাইডিং বিহাইন্ড দ্য রক, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম। পাহাড়ের পিছনে লুকিয়ে কুমির তাকে কেবল দেখতে পেল। হি রিটার্নড হোম উইথআউট হিজ ক্যাচ। বিনা শিকারে বাড়ি ফিরল। ডে ওয়েন্ট বাই। পরের দিন চলে গেল। দ্য ক্রোকোডাইল থ্রট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মানকি বাট নাথিং ওয়ার্কড।
বানরকে ধরার জন্য কুমির অনেক পরিকল্পনার কথা ভাবলো, কিন্তু কোনোটাই কাজ করলো না। দ্য মানকি অলওয়েজ এসকেপটেড ফ্রম হিজ ক্লাচ। বানর সব সময় তার কবল থেকে রক্ষা পেয়ে যেত। ওয়ান ডে, একদিন, হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বলল, ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মানকি, বাট আই রিয়েলি ওয়েন্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ। তুমি বানরকে ধরতে অকৃতকার্য হয়েছ, কিন্তু আমি প্রকৃতপক্ষে তার মাংস আস্বাদন করতে চাই। সুতরাং দিস টাইম, এই সময়, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান। আমার পরিকল্পনা অবশ্যই অনুসরণ করবে। দ্য ক্রোকোডাইল সেড, ক্রোকোডাইল বলল, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন। ঠিক, তাহলে তুমি আমাকে পরিকল্পনাটি বলো। হোয়াট অ্যান আইডিয়া, আই উইল গেট হিম টুমরো ফর শিওর। কুমির আনন্দে বলল, কি সুন্দর ধারণা। কুমির আনন্দে বলল, কি সুন্দর ধারণা। দ্য মানকি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, সেট দ্য ওয়াইফ। স্ত্রী বলল, বানর নদীতে ওই বড় পাহাড়ের উপর লাফায়। তুমি চুপ করে পাহাড়ের উপর অবশ্যই শুয়ে থাকবে। যখন তোমাকে পাথর ভেবে ও লাফিয়ে পড়বে, তখন তুমি, ইউ মাস্ট বি লাই অন দ্য রক, তুমি তার উপর লাফিয়ে পড়বে। যখন যা জাম্পস আপ অন ইউ থিঙ্কিং ইউ বি দ্য রক, ইউ ক্যান ক্যাচ হিমসেলফ ইজিলি দেন। তখন লাফিয়ে পড়ে, তখন তুমি তাকে সহজে ধরতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, কুমির আনন্দে বলল, হোয়াট অ্যান আইডিয়া, কি সুন্দর ধারণা। আই উইল গেট টুমরো দ্য শিওর, তুমি অবশ্যই, সেট দ্য ক্রোকোডাইল উইথ, তুমি অবশ্যই কাল তুমি বানরকে ধরতে পারবে। লেটস কন্টিনিউ। নেক্সট মর্নিং অ্যান্ড ইউজুয়াল দ্য মানকি জাম্পড অন টু দ্য রক অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইসল্যান্ড। পরের দিন সকালে যথারীতি বানরটা পাহাড়ে লাফ দিল এবং নদীর উপরে নামল। সিং দিস, দ্য ক্রোকোডাইল সম টু দ্য রক, পাহাড়ের উপর। এটা দেখে কুমির পাহাড় পর্যন্ত সাঁতার কেটে গেল। হি লে স্টিল অন দ্য রক, কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার। সে মাথা এবং লেজ জলের নিচে রেখে সে পাহাড়ের উপর চুপ করে শুয়ে থাকল। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবভ ওয়াটার অ্যান্ড ইট লুকড লাইক এ পার্ট অফ দ্য রক। কেবল তার পৃষ্ঠদেশ জলের উপরে ছিল এবং এটা পাহাড়ের অংশরূপে দেখাচ্ছিল। আফটার হ্যাভিং এ গুড মিল, দ্য মানকি ডিসাইড টু রিটার্ন। সে উত্তম খাদ্য খাওয়ার পর বানরটি ফিরবে বলে সে স্থির করলো। হি লুকড অ্যাট দ্য রক, সে পাহাড়ের দিকে তাকালো। স্ট্রেঞ্জ, অদ্ভুত। দ্য রক ওয়াজ বিকাম সো লার্জ, হি থট ইট ওয়াজ নট সো বিগ হোয়েন আই কেম হিয়ার। কুমিরটি পাহাড়ের দিকে তাকালো এবং ভাবলো, অদ্ভুত, পাহাড়টা এত বড় হয়ে গেছে। যখন আমি এখানে এসেছিলাম এটি এত বড় ছিল না। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং এ ট্রিক অ্যাগেন। সম্ভবত ওই কুমির আবার কৌশল খেলেছে। হি লাইং দেয়ার প্রিটেন্ডিং টু বি এ রক, সেখানে পাহাড় হওয়ার ভান করে শুয়ে আছে। দ্য মানকি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি, বানর খুব তাড়াতাড়ি মন স্থির করে নিল।
হি শুটেড, হ্যালো রক মাই ডিয়ার ফ্রেন্ড। সে চিৎকার করে বলল, ওহে পাহাড় আমার বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে, তোমাকে বেশ বড় দেখাচ্ছে টুডে, অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু। সে বলল, তুমি আমাকে স্বাগত জানালে না না যেমন তুমি সব সময় করো, আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার ওপর ক্ষুদ্র হয়েছ? হিয়ারিং হিম দ্য ক্রোকোডাইল থ্রট, তার কথা কুমির সব শুনল এবং ভাবল, পারহ্যাপস দিস রক রিয়েলি টকস টু দ্য মানকি। কুমির ভাবল যে সম্ভবত এই পাহাড় বানরের সঙ্গে প্রকৃতপক্ষে কথা বলে। আই শুড স্পিক টু হিম, পসিং অ্যাজ দ্য রক, আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং। অন্যথায় সে কোনো কিছু সন্দেহ করতে পারে। সো সি সেড, সুতরাং সে বলল, নো মাই ফ্রেন্ড, না বন্ধু, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তুমি সবসময় স্বাগত। ইফ ইউ আর নট অ্যাংরি, বানর বলল, যদি তুমি রাগ না করে থাকো, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, সেড দ্য মানকি, রাগ না করে থাকো তবে তোমাকে ভিন্ন রূপে দেখাচ্ছে কেন? অ্যাট দিস দ্য ক্রোকোডাইল গট ইম্পর্টেন্ট, এত কুমির অধৈর্য হলো। হি রেজড হিজ হেড অ্যাভব ওয়াটার অ্যান্ড সেড, সে জলের উপরে মাথা তুলল এবং বলল, আই অ্যাম নট এ রক, ইউ স্টুপিড, তুমি মূর্খ, আমি পাহাড় নই, আমি কুমির। আই অ্যাম এ ক্রোকোডাইল, আমি কুমির। আই অ্যাম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি তোমাকে খুব তাড়াতাড়ি খেতে যাচ্ছি। দ্য মানকি রিয়েলাইজড দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ, বানর বুঝল যে সে অন্যান্য সব দিনের মতো বাড়ি ফিরতে পারবে না। সো হি মেড অ্যানাদার প্ল্যান, সুতরাং সে একটি অন্য পরিকল্পনা করল। হি সেড, সে বলল, মাই ফ্রেন্ড, আমার বন্ধু ক্রোকোডাইল, আই অ্যাম সো সরি, বন্ধু কুমির, আমি খুব দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, আমাকে ধরার জন্য কেন তুমি এত সব করলে? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, তোমার মুখ খোলো। আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ, আমি সোজা তোমার মুখের ভিতর লাফ দেব। দ্য মানকি হ্যাড অবজার্ভড আর্লিয়ার দ্যাট হোয়েনেভার দ্য ক্রোকোডাইল ওপেন হিজ মাউথ হিজ আইজ উড শুড কমপ্লিটলি, বানর আগে লক্ষ্য করছিল যে যখন ওই কুমির মুখ খুলত তার চোখগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেত। বাট কিন্তু দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমির এটা জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মানকি সাজেশন, সে বানরের প্রস্তাবে খুশি হলো। হি রেজড হিমসেলফ অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন অ্যান্ড হিজ আইজ ক্লোজড, সে মুখ হাঁ করে চোখ বন্ধ করে পাহাড়ের উপরে উঠল। দ্য ক্লেভার মানকি লিফট অন দ্য ক্রোকোডাইল হেড অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, এবং চতুর বানর কুমিরের মাথার উপরে লাফ দিল এবং তারপর তাড়াতাড়ি নদীর তীরে লাফিয়ে ফিরে এলো। from the safety of his
home up on a riverside tree. A monkey laughed at the crocodile and said, "You foolish crocodile." নদীর ধারে গাছের উপর তার নিরাপদ আশ্রয়স্থলে এসে সেখান থেকে কুমিরকে উপহাস করে বলল, তুমি বোকা কুমির, ইউ ফলিশ ক্রোকোডাইল, তুমি বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি আমাকে ধরতে পারবে না, নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, বাট ইউ আর এ বিগার ফুল টু, তুমি নিঃসন্দেহে আমার চেয়ে বড় কিন্তু অধিকতর বড় বোকা। তো গাইজ ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ গাইজ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ গাইজ।